বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন দম সাধনায়। দম সাধনায় নারীদের উপকারিতা। এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। বীর্য স্তম্ভন ও ইচ্ছা অনুযায়ী সন্তান লাভের বিষয়গুলো শুধু পুরুষদের সাথে সম্পর্কিত হওয়ার ফলে অনেকেই ভাবিতে পারেন যে নারীদের দম সাধনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ পুরুষদের ন্যায় নারীর দম সাধনা করা সমান জরুরি। শুধু পুরুষদের নয়, সকল নারীদেরও এই দম সাধনা করিতে হবে। বীর্য স্তম্ভন ও ইচ্ছা অনুযায়ী সন্তান জন্ম দেওয়ার বিষয়গুলো ছাড়া বাকি প্রায় সকল বিষয়েই নারী ও পুরুষ সমান উপকার লাভ করে দম সাধনার দ্বারা। অর্থাৎ দীর্ঘায়ু লাভ কিভাবে আপনার হায়াত প্লাস করিতে পারবেন। মরার আগে মরার খবর জানা, কিভাবে অগ্রিম খবর জানিবেন। মনকে বসে আনা, যৌবন স্থির রাখা, আগুম নিগুম জানা, শুভ অশুভ ও ধমের ঘরের প্রকৃতি অর্জন ইত্যাদি সকল বিষয়ে নারীরা পুরুষের ন্যায় উপকার লাভ করিবে। শুধু পুরুষ নয়, সকল নারীদেরও এই খবরাখবর এই বিষয়গুলো অর্জন করিতে হবে। বিশেষ করে দম সাধিকার গর্ভের সন্তান অন্যান্য সাধারণ নারীদের গর্ভের সন্তানের চেয়েও মেধাবী এবং বুদ্ধিমান, তেজস্বী ও স্থির মনের অধিকারী হইবে। এইসব দম সাধিকার সন্তানদের অনেক সময় জন্মগতভাবেই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত থাকে। প্রতিটি নারীর উচিত দম সাধনা করে মহাশক্তি অর্জন করা, বিশেষ করে যৌবন স্থির রাখা তথা শরীরের ত্বক লাবণ্যময় রেখে স্বামীর মন জয় করিয়া রাখার জন্য এই সাধনা করা উচিত। এই জন্য পুরুষদের উচিত তাদের স্ত্রীকে দম সাধনার প্রতি উৎসাহিত ও তাগিদ দেওয়া। প্রত্যেক পুরুষের উচিত নিজেদের সাধনার পাশাপাশি নিজের স্ত্রীকে উৎসাহিত করা এবং নিজের স্ত্রীকে নিয়ে একসাথে সাধনায় মত্ত হওয়া। নারী পুরুষ উভয়কেই জ্ঞান অর্জন করা জরুরি ও ভজন সাধন করা সকলের প্রয়োজন। কারণ যার যার সাধন ভজন তার তার। তাই সকলেই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সে সাধন ভজনের মাধ্যমে আল্লাহকে অর্জন করা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।